আমি শুক্রবার আসছি মানে কি কারণে? মেডিকেলের পারপাস। আসতে কোনো অসুবিধা হয়েছে? না, রাস্তায় কোনো সমস্যা নেই। আগের থেকে সুযোগ সুবিধা অনেক বাড়ছে, জনবলও বাড়ছে, সব দিক দিয়ে বাড়ছে। আর এদিকে নিরাপত্তার ব্যবস্থা আগের থেকে অনেক ভালো। আমরা আসলে অনেকদিন পরে আসলে কলকাতা এসেছি, তো আসলে আমরা মেডিকেল বিষয়ে এসেছি, কিন্তু আমাদের রিসেন্ট আপনার ট্যুরির বিষয় চালু করছে, কিন্তু আসলে ট্যুরির বিষয় খুব অল্প দিচ্ছে। আসলে বাংলাদেশ আর কলকাতা তো অনেক পার্থক্য একটা দুটোই খুব নিজেদেরকে ভালোবাসে। বাংলাদেশের মানুষ কলকাতা আসে, কলকাতার মানুষ বাংলাদেশে আসে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ট্যুরির বিষয়টা যদি আরো খুব ইজি করে দেয়, তাহলে বাংলাদেশের মানুষ কলকাতা আসতে পারবে। এতে দুই দেশের সম্পৃক্ততা আর একটু ভালো হবে। রাজনৈতিক কারণে যেই যাই বলুক, এখন সবকিছু নর্মাল, পলিটিক্যালিও কোনো অসুবিধা নেই। আমরা উই আর অ্যাবসলিউটলি ফিলিং সেফ হিয়ার। তো সুতরাং আশা করি কোনো অসুবিধা আমি এই পর্যন্ত ফেস করিনি। আমরা কলকাতার লোক সবসময় খুশিতে থাকি। এবার প্যাসেঞ্জার বাড়লে আরেকটু ভালো হবে। হ্যাঁ, এবং সব উভয় পক্ষেরই আপনার বাংলাদেশের থেকে প্যাসেঞ্জার তারা আসছে, তারাও খুশি হবেন, আমরা ধরো ব্যবসা বাড়লে আমরাও খুশি হব। আমি মেডিকেল বিষয়ে আসছি, এর আগে আমি লাঞ্চ অপারেশন করছি। তা এখন আমার ওই রুটিন চেক আপের জন্য আসছি। বেলুর যাবো এখান থেকে, তো বেলুরের জন্য অপেক্ষা আছে, ওখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা আছে। অ্যাপয়েন্টমেন্ট পেলে আমি বেলুর চলে যাবো। এই যে কলকাতা এসে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। কলকাতা এখন মার্কুইস এই আশেপাশে থাকি, এখানে মোটামুটি ভালো। এখানে কোনো নিরাপত্তার অভাব বোধ করছেন? না, নিরাপত্তার কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি। আর আমি যেহেতু পুরান, অনেক আগ থেকে আসতেছি, তো যার জন্য কোনো কিছু পেস করতেছি না। তারপরে আমাদের সাথে ভালো সম্পর্ক হলে আরো ভালো লাগবে আর কি। যারা নতুন বাংলাদেশি আসবে, যারা নতুন বাংলাদেশে তাদের কাছে অ্যাডভাইস হলো এটাই যে আমরা যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশ, আমরা কাছাকাছি দেশ, তো সবাই সবার সাথে একটা ভালো রিলেশন থাকলে ভালো লাগবে। অনেক সময় অনেক কথা শুনলে খারাপ লাগে, যেটা আমরা পেস করতে হয়, যেন এরকম কিছু না হয়। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যে 1971 পর থেকে আমাদের যে সুসম্পর্ক, এই সুসম্পর্ক যেন বজায় থাকে, এটাই আমরা যেন সুন্দরভাবে আসতে পারি এবং সবার সাথে এক ভ্রাতৃত্ব সম্পর্ক যেটা আছে সেটা যেন বজায় রেখে আমরা আমাদের মেডিকেল ভিসা হোক বা ঘুরতে আসা হোক, যেটাই হোক, যেন আমরা সেটা ইয়ে করে চলতে পারি, এটাই আছে। যাত্রী মনে হচ্ছে যে আগে 500 থেকে 1000-এর মধ্যে ছিল 1 মাস 1.5 মাস আগে। হ্যাঁ, তার থেকে অনেকটাই বেড়েছে। ধরে নিন 2800 3000 এরকম কাছাকাছি হয়ে যাচ্ছে পেশেন্ট প্রতিদিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা অনেকটাই মানে মার্জিনটা অনেকটাই ভালো কম্পেয়ার টু 1-1.5 মাস আগে যেটা ছিল। এটা কি মেডিকেল ভিসা না টুরিস্ট ভিসা? আপনাদের কাছে কি রিপোর্ট? এটা সব মিক্স থাকে যেরকম। হ্যাঁ, আমাদের এখানেও মানে আগে যেরকম আজ মানে ছিল 5টা 6টা ইনকোয়ারি হতো, এখন সারাদিনে আমাদের 30-40টা পেশেন্ট ইনকোয়ারি হচ্ছে আমাদের এখানে। তাহলে ওই হিসাবে আপনি আন্দাজা লাগাতে পারেন যে এটা বেশ অনেকটা ইনক্রিজ হয়েছে, সিচুয়েশনটা আরো ভালো হচ্ছে। আপনারা হোপফুল যে পরিস্থিতি আর একটু ভালো হবে আগামী দিনে? হ্যাঁ, একদম মানে 100% আমরা হোপফুল আছি যে এইভাবে যদি থাকে, আমাদের যেরকম আগে থাকতো তার থেকে আমার মনে হচ্ছে আরো ভালো হবে। আগের তুলনায় একটু বেড়েছে। 1.5-2 সপ্তাহ আগে যেরকম ছিল তার থেকে এখন তুলনামূলক বেড়েছে, কিন্তু আশানুরূপ এখনো হয়নি। এখনো মানে যেরকম আশা করেছিলাম সেরকম এখনো প্যাসেঞ্জার আসা যাওয়া করছে না, তবে আগের তুলনায় সামান্য বেশি আছে। আগে যেমন আমাদের গাড়ি আমরা বোর্ড দেখতাম যে গাড়ি 10 জন 12 জন, এখন দেখছি 20 তারিখ পর্যন্ত ফুল গাড়ি, সব ফুল ওদিক থেকে আসা। নতুন যে ভিসা মানে হাই কমিশনার গিয়েছেন স্যার, অনেক ভিসা বেশি করে দিয়েছে, তার জন্য যাত্রীও বেড়ে গেছে, আরো বাড়বে যাত্রী। এখন 3টে চলছে, আরো বাড়বে, আশা করা যায় বাড়বে। এখান থেকে যায় প্রতিদিন সকাল 6টা 6:30 11টা 20 8টা 9টা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।